আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সূরা ফাতিহার তাফসিরের ষষ্ঠ পর্ব ব্যাখ্যা করব এবং এই ষষ্ঠ পর্বে সূরা ফাতিহার ৫ নম্বর, ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াত তিলাওয়াত করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহর কাছে বান্দারা এই সূরার মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে চায় যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, এবং তাদের পথ নয় যারা আপনার গজবে পড়েছে, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। তো যারা হেদায়েত প্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট, এই দুই প্রকারের লোকের কথা এখানে বলা হয়েছে। আদম থেকে শুরু করে প্রত্যেক নবীর আমলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসছে, সকল নবীর আমলে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহর গজবে পড়েছে, তাদেরকে বলা হয় দাল্লিন, অর্থাৎ পথভ্রষ্ট। যারা নবী এবং নবীর বিধানকে অনুসরণ করেছে এবং এই সরল সোজা পথ পেয়েছে, তারাই হেদায়েত প্রাপ্ত। এই সরল সোজা পথকে কোরআন হাদিসকে বলা হয়েছে সরল সোজা পথ। যে কোরআন হাদিসের অনুসরণ করবে সেই সরল সোজা পথ পাবে। মহান আল্লাহ বলেন সূরা রাদ ৩৮-৩৯, মহান আল্লাহ বলেন যে তোমারও পূর্বে অনেক রসুল পাঠিয়েছিলাম, তাদেরও সন্তান সন্ততি দিয়েছিলাম। কোনো আয়াত উপস্থিত করা কোনো রসুলের কাজ নাই আল্লাহর অনুমতি ব্যতীত। নির্দিষ্ট কালের জন্য একটা গ্রন্থ থাকে। আল্লাহ যা চাহেন বহাল রাখেন এবং যা চাহেন বাতিল করেন। আল্লাহর কাছে আছে মূল গ্রন্থ। তো প্রত্যেক নবী বা রসুলের যুগে আল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন এবং আল্লাহর যে বিধান ছিল, সেই বিধানের অনুসরণ যারা করেছে, যারা ওই সময়তে নবীর অনুসরণ করেছে, সালফে সালেহিনদের অনুসরণ করেছে, তারাই হেদায়েতপ্রাপ্ত এবং তারাই সঠিক পথে দিশা পেয়েছে এবং সেটাই হয়েছে সিরাতে মুস্তাকিমের পথ। আর যারা আল্লাহর গজবে পতিত হয়েছে, তারাই হইল পথভ্রষ্ট। সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবিদু মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বললেন, হে নবী, আপনি বলুন, হে কাফেরবৃন্দ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, এবং তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার, বা তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার। এখানে আল্লাহর নবী বলেছেন যে আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না। বিষয়টা হচ্ছে এরকম যে নবীরা যার ইবাদত করেছে, নবীরা যে পথে চলেছে, সেই নবী রসুলগণ যার ইবাদত করেছে তাদেরই ইবাদত করতে হবে, এবং সেই তাদের যে ইবাদত করবে সেটাই হচ্ছে সরল সোজা পথ। এবং আল্লাহর নবী বলেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তো ইবাদত অনেকেই করে, সবাই করে, কিন্তু নবী রসুলগণ যার ইবাদত করেছেন, কারণ এখানে সূরা কাফিরুনে কি বললেন যে কাফেরবৃন্দরাও ইবাদত করে, অনুসরণ করে, কিন্তু আল্লাহর নবী বললেন যে আমি যার অনুসরণ করি বা ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। বিধায় নবীরা যাদের ইবাদত করেছে, যার ইবাদত করেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইবাদত করতে হবে, এবং এখানে বলা হয়েছে আমাদের সরল সোজা পথ দেখাও। এই সিরাতুল মুস্তাকিমের পথ বলতেই আল্লাহ তাআলা বললেন, দিলেন যে এই সেই কিতাব কোরআন আর হাদিস, এটাই হচ্ছে সরল সোজা পথ, এবং যারা এর অনুসরণ করবে তারাই সঠিক পথে থাকবে, এবং যারা এর অনুসরণ করবে না তারাই দললিন, তারাই পথভ্রষ্ট। কিন্তু এই সূরাটা হচ্ছে, সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া বা মোনাজাত। এর কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সূরা ফাতিহার শেষে আমিন বলো। আমিন অর্থ হে আল্লাহ আপনি কবুল করুন। তাহলে এই সূরাতে যা আল্লাহ কাছে যা বান্দার পক্ষ থেকে চাওয়া হয় সেটাই যদি আল্লাহ কবুল করে, তাহলেই মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে যাবে। তবে যারা আমিন বলে না তাদের দোয়া কখনোই কবুল হবে না, কারণ এটা সমস্ত কোরআন শরীফের আরও অনেক সূরা আছে, কিন্তু কোনো সূরাতেই আমিন বলা হয় না। শুধু ফাতিহা শেষেই আল্লাহর নবী বলছেন তোমরা আমিন বলো, কারণ এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ দোয়া, যা অন্য কোনো কিতাবে নেই বা এমনকি কোরআনেও নেই। এই জন্যে এই সূরার শেষ আমিন বলা হয়। কিন্তু অনেকে এই আমিনগুলো বলতে জানে কৃপণতা করে এবং এটা বলতে চায় না। কিন্তু আমিন বলার বিধান হচ্ছে যখন কেউ এই সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়বে অবশ্যই তাকে উচ্চ স্বরেই আমিন বলতে হবে। কিন্তু যদি সে সূরাটা বাতনে বা মনে মনে পড়ে তখন সে মনে মনেই আমিন বলবে। কিন্তু দেখি আমরা অনেকে সূরাটা পড়ে উচ্চ স্বরে কিন্তু আমিনটা বলে নিম্ন স্বরে। আসলে এটা ঠিক না। সূরা যেভাবে পড়তে হবে আমিনটা ঠিক সেভাবেই বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সরল সোজা পথ আমাদের দিয়েছেন সেটা হচ্ছে এই কোরআন আর হাদিস, এটাই আমাদের মানতে হবে। এবং যে ইচ্ছার অনুসরণ করে সে জাহান্নামী, যে মনের অনুসরণ করে সে জাহান্নামী, যে কোরআন হাদিসের অনুসরণ করে সেই বেহেশতি, এবং যে কোরআন হাদিসের অনুসরণ করবে খেয়াল খুশির অনুসরণ করবে না সেই বেহেশতে যাবে, সেই নাজাত পাবে। আর যে নিজের খেয়াল খুশির অনুসরণ করবে বা অন্য কোনো ব্যক্তির অনুসরণ করবে সেই জাহান্নামী।